হাসিনাকে সীমান্তের উপরে প্রেরণ করেছি, সেই একই ভাবে সেই ঘাট ধরে আপনাদের আটলান্টিক মহাসাগরের উপরে প্রেরণ করবো। শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনা শিখিয়ে দিয়েছি, তোমাকে অনশন শিখিয়ে দেবো। রক্তের মূল্য যদি তোমার সরকারকে ব্যর্থ হয়, আমরা রক্তের মূল্য সরকারের কাছে আদায় করে নেব। আমরা দেখেছি তারা রেবেলের কাছে কি পরিমাণ নিরাপয়। এলজিবিটি কেউ এদেশের জনতা গ্রহণ করবে না। আমি আব্দুল্লাহ, তুমি যতটা শক্তিশালী হয়, যেভাবে সরকারি ইন্ধন এখানে আসো, সুতরাং মনে রাখবা বাংলাদেশের জনতার থেকে তোমার সরকার বেশি শক্তিশালী হয়। গত দুদিন আগে এখানে রেবেল আসছিল, আপনার রেবেলের ইতিহাস আপনারা শুনেছেন। রেবেল কিভাবে এখানে আসলো, তার কিছু ইন্ধন কারা দিয়েছে আপনারা সব শুনেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত ব্যক্তি মহোদয়দের সাথে কথা বলেছি। আমরা দেখেছি তারা রেবেলের কাছে কি পরিমাণ নিরাপয়। আমরা দেখলাম সরকারের প্রত্যক্ষ ইন্ধনের মাধ্যমে কি করে রেবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পবিত্র স্থানে এসে তার কার্য সম্পন্ন করে চলে গেল। রেবেলদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের ফেসবুক পোস্টে তারা দিল আমরা সাকসেস হলাম, আমরা সাকসেস কাজটা সম্পন্ন করতে পারলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই সমস্ত শিক্ষার্থীর প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভ্যতাকে মাটিতে ভ্রমণটিত করে দিল। এটা পরিপূর্ণ পশ্চিম এজেন্ডা এবং এই এজেন্ডার পেছনে পরিপূর্ণভাবে সরকারের প্রত্যক্ষ মদত বিদ্যমান। সরকার ঘোষণা করে বলে দিতে চাই, বিগত সরকার 1947 থেকে বিগত সরকার 1947 থেকে 2025 পর্যন্ত এই নেতৃত্ব এলজিবিটিকিউ সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, আপনি মাত্র এক বছর কয়েক বছরের মধ্যে সেই জায়গা উপনীত করতে সক্ষম হয়েছেন। সরকার বাহাদুর, আপনি সাবধান হয়ে যান। এলজিবিটিকিউ এদেশের জনতা গ্রহণ করবে না। এদেশের সমাজ কোন কিছু এলজিবিটি হলে সম্পৃক্ততা রাখবে না। যদি সরকার যদি এলজিবিটি সাথে কোনরূপ সম্পৃক্ততা বিদ্যমান রাখেন এবং রেবেলদের দ্বারা এই দেশে সমাজ সভ্যতা বিধ্বংসীকারী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এদেশের সভ্যতাকে বিনষ্ট করার ন্যূনতম হেয় ষড়যন্ত্র আপনি লিপ্ত থাকেন, আমরা বলেছিলাম আপনাদের ঘাট ধরতে আমরা বিচারপ্রাপ্ত হবো না। ঘাট ধরে শেখ হাসিনাকে সীমান্তের উপরে প্রেরণ করেছি, সেই একই ভাবে সেই ঘাট ধরে আপনাদের আটলান্টিক মহাসাগরের উপরে প্রেরণ করবো। পশ্চিমা থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদী কলোনিজম, আমরা পশ্চিমার সাম্রাজ্যের পরিজনকে পশ্চিমে ফেরত পাঠাবো, সাথে উপহার হিসেবে আপনাদেরকে প্যাকেট করে আটলান্টিক মহাসাগরের উপরে বিদ্যমান করবো। আমরা বলতে চাই, গতদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ময়দানে আসছিল, আমরা দেখেছি খবর নিয়েছি বিভিন্ন মাধ্যম থেকে। আমি আব্দুল্লাহ একজন ছিল ৭১ হল ইংরেজি বিভাগের, সে ছিল রেবেলের প্রত্যক্ষ সমর্থনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা বলতে চাই, আমি আব্দুল্লাহ, তুমি যতটা শক্তিশালী হয়, যেভাবে সরকারি ইন্ধন এখানে আসো, সুতরাং মনে রাখবা বাংলাদেশের জনতার থেকে তোমার সরকার বেশি শক্তিশালী হয়। আমাদের রক্তের বিনিময়ে, সুতরাং রক্তের মূল্য যদি তোমার সরকারকে ব্যর্থ হয়, আমরা রক্তের মূল্য সরকারের কাছে আদায় করে নেব। বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার শ্রমিক সরকার, তিনি অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের, আমরা তাকে বলতে চাই, আপনি মেডিকেল কলেজের ডাক্তার, এই মেডিকেল ঢাকা মেডিকেলে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এরপরে খাওয়ানোর হাত বানিয়ে যেতে পারবেন না বললাম। ঢাকা মেডিকেল আসেন, অজ্ঞান করে কাজ করেন, তো রোগীদেরকে অজ্ঞান করে অ্যানেস্থেসিয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার আসলে আপনাকে সুস্থ ফিরে যেতে দেবো না। অজ্ঞান অ্যানেস্থেসিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে দিয়ে দেবো পরিপূর্ণ ভাবে। কিছু বলতে চাই, এলজিবিটিকিউ কে আজকে এখান থেকে প্রত্যাখ্যান করা হলো, পরবর্তী যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো এলজিবিটিকিউ আসছে, সে যে অনুসরণে আতঙ্ক পোষণ করে, কোনো পানি খেতে দেবো না, খাবার গ্রহণ করতে দেবো না, পরিপূর্ণ অনশন করিয়ে এখান থেকে পার করবো বলেছিলাম। অনশন শিখিয়ে দেবো, শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনা শিখিয়ে দিয়েছি, তোমাকে অনশন শিখিয়ে দেবো।